নমস্কার বন্ধুরা, গীতা ট্যারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 27 নভেম্বর 2024 লাভ রিডিং হবে। বাট তার আগে আমরা দেখে নিব 25 তারিখের 25 তারিখের রিডিংয়ে আপনার পার্সনের একটা খুব ফেয়ার একটা এনজাইটি ডিপ্রেশন এনার্জি এসেছিলো। তো সেই ফেয়ারটা মানে 9 of Wands আমার মনেও আছে। যারা দেখেনি প্লিজ গিয়ে একবার 25 তারিখের ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। একটা হিউজ পরিমাণে ফেয়ার ডিপ্রেশনের মধ্যে দিয়ে আপনার পার্সন যাচ্ছিল। তো সেই 25 তারিখের রিডিংটা আজকে আমরা এখানে ইলাবোরেট করব। এই ফিয়ারটা কেন আপনার দিকে অ্যাকশন নিতে গেলে, মানে প্রতিটা রিডিংয়ে প্রায় আসে যে হ্যাঁ একটা হিউজ ইমোশন। ইভেন গতকালের রিডিংয়েও কিন্তু এসেছিলো একটা ভালো লাভ, একটা আপনার জন্য ডিপ ইমোশন হোল্ড ব্যাক করে রাখছেন। তো সেটাই দেখব ওই হোল্ড ব্যাকটা বা ফিয়ারটা কিসের জন্য, অ্যানাদার পার্সনের ইনভলভমেন্ট নাকি ওনার কোনো অন্য পরিকল্পনা রয়েছে, সেটাও আজকে আমরা দেখে নিব। ওকে, দ্য পার্সন অন ইউর মাইন্ড, আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন তার এনার্জি আজকের দিনে দাঁড়িয়ে কি হতে চলেছে, উনি কি ভাবছেন, কি বা ফিয়ার রয়েছে আপনাদের সম্পর্কে। আগে দেখব ওনার এনার্জিটা, দেন আমরা ওই ফিয়ারে দেখব। ঠিক আছে, কিসের জন্য উনি এত ভয় পাচ্ছেন। ঠিক আছে, লাভার্সের এনার্জি এসছে। রিডিংটাই শুরু হয়েছে বিউটিফুল এনার্জি দিয়ে। 2 of Wands-এর এনার্জি, সেই পরিকল্পনা চলছে, একটা পরিকল্পনা মাফিক। 3 of Cups-এর এনার্জি, রিইউনিয়ন, সেলিব্রেশন, রিভাইভ। স্ট্রেংথের এনার্জি, পারফেক্ট টাইমিংয়ের জন্য, ব্যালেন্সিংয়ের জন্য। কিং অফ পেন্টিকলস, আর বটম অফ দ্য ডেক এসছে আপনার এম্পেরর। আচ্ছা, নাইট অফ কাপস, দ্য ওয়ার্ল্ড কার্ড। ওকে, দেখুন আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন, আমার কেন যেন মনে হলো শুধু এম্পেরর দিয়ে না, আরও দুটো কার্ড নিলে ডিকটেশনটা বেশি সুবিধা হবে। দেখুন লাভার্সের এনার্জি, হ্যাঁ এখানে একটা ডিপ ফিলিংস, মেনলি ফিলিংসেরই এনার্জি এসছে, মানে খুব ডিপ ভালোবাসা। আচ্ছা আমি এখানে দেখুন লাভার্স মানে জেনারেলি টুইন ফ্লেমের এনার্জিকেই বোঝায়। তো সবাই যে আপনারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন এরকম কিন্তু নয়, কারণ ওটা ডিভাইনের তরফ থেকে একটা গিফটেড জার্নি, যেটা সবার হয় না। বাট লাভার্স যখন এসছে, বাট একটা হিউজ ইমোশন ওনার রয়েছে। ডেফিনেটলি উনি আপনার দিকে আসতে চায় একটা লং টার্ম পরিকল্পনা। ইভেন অনেকের ক্ষেত্রে আপনার পার্সন না আপনাকে নিয়ে অন্য কোনো জায়গায় ঘর সংসার বসাতে চায়, এরকম কিন্তু একটা এনার্জি এসছে। 2 of Wands হলো একটা পরিকল্পনা। কি পরিকল্পনা? আপনার সঙ্গে রিইউনিয়ন চাই। 3 of Cups-এর এনার্জি এসছে। ঠিক আছে, দেখুন 3 of Cups কিন্তু সেলিব্রেশনকেও বোঝায়। বাট আমি একটা জিনিস বলছি, 3 রয়েছে। আর লাভার্স যেখানে থাকে সেখানে আপনারা জানেন সোলমেট, টুইন ফ্লেম জার্নি ছাড়াও বা ডিপ লাভ ছাড়াও, আপনি ছাড়াও আপনার পার্সনের আর একটা চয়েসেস থাকলেও থাকতে পারে। সবার ক্ষেত্রে নয়, বাট অনেকের ক্ষেত্রেও হতে পারে। এইখানটাতে একটা টুইস্ট। আবার এখানে দেখুন 2 of Wands-এর এনার্জি, যেটা হচ্ছে গিয়ে মানে দুটো অপশন, আইদার আপনাকে চুজ করবে, না হলে ওই অন্য দিকে যে রয়েছে তার দিকে। কিন্তু এখানে গুড আউটকাম হলো স্ট্রেংথের এনার্জি, কিং অফ পেন্টিকলস। হ্যাঁ, তো মেজরিটি যদি আমি দাঁড়িপাল্লা ইকুয়াল করি যে কার দিকে ভোট বেশি, মানে কার দিকে তার এনার্জিটা বেশি আপনার পার্সনের, ডেফিনেটলি আপনার দিকেই এসছে। বাট এই যে পার্সনটা রয়েছে না, ইনি খুব ইগোইস্টিক নেচার, মানে নিজেকে কিন্তু উনি হার মানাতে মানে চাইবেন না, মানে উনি হারতে শেখেননি এরকম। যাই হোক, কালকে রিডিংয়ে যেরকম এসেছিলো না যে আপনার মনটা জিতে নিতে চায়, উনি যাই কিছু করুক না কেন, এন্ড অফ দ্য ডে উনি এটা মনে করেন যে আপনার কাছে আসলেই ক্ষমা চাইলেই বুঝি আপনি ক্ষমা করে দিবেন, এরকম একটা এনার্জিতে কিন্তু উনি আপনাকে দেখেন। ওকে, দেখুন নাইট অফ কাপস, দ্য ওয়ার্ল্ডের এনার্জি এসছে। তো হ্যাঁ, আপনাদের যে পার্সনটা রয়েছে, মানে যার জন্য আপনি রিডিং দেখছেন, তার একটা ভালো সালো মাপেরই কিন্তু একটা মানে কি বলবো, মানে লাভ, ডিপ ফিলিংস, মানে আপনার দিকে আসার কিন্তু একটা এনার্জি রয়েছে। আর কার্ডটা ভালো করে দেখুন, ঘোড়া কিন্তু অগ্রসর হচ্ছে, মানে উনি কাপটা কিন্তু আপনাকেই অফার করতে চায়। আর সম্পর্কে যাই কিছু প্রবলেম থাকুক না কেন, এই যে পার্সনটা রয়েছে না, উনি আপনার সঙ্গে বিল্ড আপ করতে চায়। কিং অফ পেন্টাকেলস কিন্তু একজন মানে ম্যারিড পার্সনকেই বোঝায়। তো হতে পারে উনি আইদার ম্যারিড, বা ম্যারিড হলেও না উনি আপনার সঙ্গে একটা সলিড মাপের কমিটমেন্ট পেতে চান। এই পোর্শনটা কিন্তু আজকে রিডিংয়ে এসছে। বাট এখানে না একটা থার্ড পার্টির ইনভলভমেন্ট রয়েছে। যদিও থার্ড পার্টির ভিডিও আমি আগামীকাল আনবো, আজকে আমি পিওর বলবো না। বাট কার্ডের যা ভাইব্রেশন, আপনি ছাড়াও আপনার পার্সনের একটা চয়েসেস রয়েছে। সবার ক্ষেত্রে না হলেও মোস্ট অফ ইউ, অনেকের ক্ষেত্রে কিন্তু রয়েছে। কারণ এখানে দেখুন কিংকে না বেঁধে রাখা হয়েছে এই হলুদ রঙের সুতোটা দিয়ে। ঠিক আছে, কিং অফ পেন্টাকলস। বাট এই যে পার্সনটা রয়েছে, এর সঙ্গে হতে পারে আপনার একটা পাস্ট লাইফ কানেকশন। আপনারা অনেকেই বলেন দিদি পাস্ট লাইফ কানেকশন ফিল করছি। দেখুন কার্ড ছাড়া তো ওরকম বলা যায় না, মুখে বলাটাও ঠিকও হবে না। বাট আজকের রিডিং একটা ডিপ ফিলিংস, মানে একটা সোলমেট টাইপ একটা ভাইব কিন্তু কার্ডে এসছে। যাই হোক, উনি রিইউনিয়নটা চায়।
ওকে, তো আপনার জন্য এনার্জিটা ভালো এসছে, বাট এখানে চয়েসেস থাকলেও থাকতে পারে, আমি আগে থেকেই বলে রাখলাম। ওকে, আচ্ছা, এবার দেখবো ওনার ফিয়ারটা কিসের জন্য, যেটা 25 তারিখে রিডিং এসেছিলো, কেন এত ফিয়ার, অ্যাকশন নিতে গেলে ওনার প্রবলেমটা কোথায় হচ্ছে, যেখানে এত ফিলিংস রয়েছে। না, পেজ অফ সোর্সের এনার্জি, কুইন অফ পেন্টেকেলসের এনার্জি এসছে, 6 অফ ভ্যান্সের এনার্জি এসছে, এস অফ ভ্যান্স। ওকে, হতে পারে আপনি যার সঙ্গে ডিল করছেন, আমি দুটো পোর্শন বলছি। এই যে মানুষটা রয়েছে, ভ্যান্সের এনার্জি, আইদার এর মধ্যে প্রচণ্ড গ্র্যাভিটি, প্রাউড ফিল, মানে নিজের কেরিয়ার বলুন, কারণ আপনারা অনেক এজ গ্রুপের লোকজন দেখেন, ঠিক আছে, তো সবার ক্ষেত্রে ধরে ধরে পয়েন্ট আউট করা মুশকিল একটা রিডিংয়ে, তো আমি দুটো অপশন দিচ্ছি, কারণ আমার কাছে যে দুটো অপশন উঠে এসছে। কুইন অফ পেন্টেকলস, অলরেডি ম্যারিড পারসন, হয়তো আপনাকে চুজ করতে গেলে ওনার ফ্যামিলিকে ছাড়তে হবে, ফ্যামিলিকে চুজ করতে গেলে আপনাকে ছাড়তে হবে, এটা একটা প্রচণ্ড মাপের ফিয়ার কাজ করে। আর দ্বিতীয়ত, এই যে পার্সনটা রয়েছে তার নিজস্ব খুব ডিফেন্সিভ মোড রয়েছে, ঠিক আছে, হতে পারে উনি ম্যারিড কিন্তু তারপরে উনি আপনার দিকে আসতে চায়, কিন্তু এরকম একটা শো করবে যে না আমি এখন যাব না। পেজ অফ সোর্স মানে কিন্তু তাকঝাক করা নয়, কার্ডের ভাইব্রেশন কিন্তু সিচুয়েশন হিসাবে চেঞ্জ হয়। উনি সবসময় একটা ডিফেন্সিভ মোডে থাকে, মানে উনি চান যে মানে সম্পর্কের চাবিকাঠি যেন আমার হাতে থাকে, পার্টিকুলার টাইমে আমি যখন বলবো নক নক দিব তখনই আপনাকে আসতে হবে, এরকম একটা এনার্জি। বাট এই যে মানুষটা রয়েছে না, ইনি নিজের পরিকল্পনা মাফিক আপনাকে রুল করতে চায়, মানে সম্পর্কে ইকুয়ালিটি যদি বলি তো ইকুয়ালিটি উনি মেনটেন করতে চায় না, মানে বেশিরভাগটা মানে 70% উনি, বাকি 30% আপনাকে দিয়ে পরিচালনা করতে চায়। তো দুটো অপশন হলো, এই অপশন দুটোর জন্যই উনি ভয়ভীত হন। অনেক সময় থাকে কি নিজের ইগোইস্টিক প্যাটার্নটাকে উনি বেশি প্রায়োরিটাইজ করেন, দিয়ে আপনাকে নিচু দেখায়, এটাও একটা কারণ হতে পারে। যাই হোক, কারণ এখানে 6 অফ ভ্যান্স আবার এস অফ ভ্যান্স, তো হতে পারে এই মানুষটি খুব পপুলার বা পপুলারিটি উনি চান। এই দুটো কারণের জন্য কিন্তু ওনার ভীষণ ভয় যে না আপনার সঙ্গে যদি লং টার্মে যায় আইদার ফ্যামিলিকে বা থার্ড পার্টিকে ছাড়তে হবে। আর সেকেন্ড টাইম বললাম যে ওনার কেরিয়ার বা যে দাম্ভিক নেচারটা, মানে আমি কেন ছোট হতে যাব, আপনার কাছে আসতে গেলে তো আপনাকে বলতে হবে, ওই বলাটাই হয়তো একটা ইগোতে ওনার ক্লাশ হচ্ছে। এই দুটোর মধ্যে একটা দেখবেন রয়েছে। আর এই মানুষটার না প্রচণ্ড ডিফেন্সিভ একটা মোড রয়েছে, দেখুন এখানে বটম অফ দ্য ডেক রয়েছে 7 অফ ভ্যান্সের এনার্জি, মানে উনি নিজেকে না বাঁচিয়ে চলতে চান, মানে আর যাই কিছু প্রবলেম হোক না কেন, মানে আমি আগে নিজেকে বাঁচাবো দেন আমি কমিটমেন্ট দিব। বাট এখানে না যখন এসছে 3 অফ পেন্টাকেলস, আবার দেখুন এখানে 3 অফ কাপস, তো মেজরিটি প্রাইড ইগোর থেকে অলরেডি হয়তো ম্যারিড বা অন্য একজনের সঙ্গে ডিল করছে। এই দুটো কারণের জন্যই কিন্তু আপনার পার্সন আপনার দিকে সলিড মাপের যে অফারটা আমি বলি প্রায় 2-3 দিনের রিডিংয়ে এসছে, যেটা হিউজ একটা ইমোশন রয়েছে, ওই ইমোশনটা হয়তো এর জন্যই শো করতে উনি পারেন না। আদারওয়াইজ আপনাকে ভালোবাসে, আপনাকে উনি একটা হিউজ সোলমেট বা টুইন ফ্লেমের জার্নিতে বা ভাইব্রেশনই কিন্তু দেখেন। আচ্ছা, এবার নেক্সট দেখবো আপনার এনার্জি, আপনি কি চান আলটিমেটলি, কারণ আপনার এনার্জিটাও দেখাটা একটু দরকার রয়েছে, কারণ শুধুমাত্র কারণ কার্ডের আজকে রিডিং আমি বলেই দিলাম একটা 30-70%-এর একটা মানে ইকুইভ্যালেন্ট এসছে। 4 অফ ভ্যান্সের এনার্জি, 3 অফ সোর্সের এনার্জি এসছে, আবার এগেইন হার্ট ব্রেক, দ্য স্টার কার্ড। আচ্ছা, কালকের রিডিংয়েও একটা এসেছিলো হিলিংয়ের ব্যাপারে, আমি জানি না কালকের রিডিংয়ের সাথে কিন্তু আজকের একটা অ্যাটাচমেন্ট অলরেডি চলে এসছে। 3 অফ সোর্স, দ্য স্টার কার্ড। আমি রিডিংয়ের প্রথমেই বললাম যে এটা হার্ট ব্রোকেন, থার্ড পার্টির ইনভলভমেন্ট, জানি না কতটা ম্যাচ হবে আপনাদের সঙ্গে, বাট এই যে পার্সনটার সঙ্গে আপনি ডিল করছেন না, আপনার পরিকল্পনা ছিল যে আপনি লং টার্ম যাবেন, ম্যারেজ একটা আপনার ছিল, কারণ 4 অফ ভ্যান্স ম্যারেজেরই কার্ডকে বোঝায়। বাট এতটা আপনি হার্ট ব্রোকেন হয়েছেন, সেই হার্ট ব্রোকেনের থেকে আপনি হিল, স্টার কার্ড সবসময় কিন্তু উইশ ফুলফিলমেন্ট নয়, স্টার কার্ড হলো হিল করা। কি হিল করছেন, যে হার্টটাকে আপনার পার্সন ব্রোক করেছে সোর্স দিয়ে, এই 3 অফ সোর্স, ঠিক আছে, এই জিনিসটা থেকে আপনি অলরেডি হিল হয়ে গেছেন। আপনার যে এনার্জি, আপনি নিজেকে এখন ফার্স্টে রাখতে চান, কারণ ভ্যান্সের এনার্জি শুধুমাত্র যে বিয়ের পরিকল্পনা বা মানে ইগোইস্টিক প্যাটার্ন সেরকম নয়, কার্ডের যা ভাইব্রেশন, আপনি নিজেকে এখন নিজের সঙ্গে আপনি মানে নিজের যে সেলফ এস্টিম রয়েছে, সেলফ রেসপেক্টের সঙ্গে মানে নিজের সঙ্গে নিজের আপনি রিইউনিয়ন চান, দ্যাটস আ ভেরি গুড আউটকাম। এর জন্যই এসছে দ্য স্টার কার্ড। যদি আপনি সেলফ লাভ চুজ করে থাকেন তো কংগ্রাচুলেশনস, কারণ আপনার এই সেলফ লাভটাই কিন্তু আপনার পার্সন যত দেখবে তত উনি আপনার দিকে আসবে, কারণ উনার একটা পরিকল্পনা আছে আপনার দিকে আসার জন্য। তো এখনই কিন্তু মুড অফ করে থাকবেন না যে না আদৌ হবে কি, হ্যাঁ হওয়ারই এনার্জি এসছে, বাট কার্ড আপনাকে বলছে আপনি যত বেশি কষ্ট পেয়েছেন তার থেকেও আপনি 3 গুণ নিজেকে হিল করুন, তাহলে কিন্তু সেলিব্রেশনটা আপনার লাইফে আসতে চলেছে। আচ্ছা, সম্পর্কের এবার আমরা আউটকামটা দেখব, সম্পর্কের আউটকামটা কি হতে চলেছে। 2 অফ সোর্সের এনার্জি এসছে,
নাইন অফ পেন্টেকলসের এনার্জি এসছে, এইট অফ পেন্টেকলস, ওকে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনার সিক্স অফ পেন্টেকলস। তো এখানে হিউজ পেন্টেকলস। তো হ্যাঁ, এই যে সম্পর্কের আউটকাম যদি আমি বলি, আপনি কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এই যে পার্সনটা রয়েছে না, ওনার সিঙ্গেলহুড, মানে উনি দেখাচ্ছেন যে না আমি একাই আছি, ভালো আছি, থার্ড পার্টি থাক বা আপনি থাক, ডাজেন্ট ম্যাটার। আপনাকে কমিটমেন্ট দিতে গিয়েও যদি না দিয়ে থাকে, কারণ এখানে টু অফ সোর্সের এনার্জি এসছে, একটা ব্লাইন্ড ফোল্ডেড, মানে আদৌ কি হবে বোঝা যাচ্ছে না। এই জিনিসটা থেকে উনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবেন উইদিন 8 to 14 ডেজের মধ্যে, কারণ এখানে 8+6 রয়েছে, ব্যালেন্সিংয়ের এনার্জি এসছে। 14 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন আপনাদের সম্পর্কটা ফরওয়ার্ড হবে, আর উনি আপনার সঙ্গে একটা বিল্ড আপ করতে চায়। আউটকামটা কিন্তু খুব ভালো এসছে, সম্পর্কে যাই হোক না কেন ব্যালেন্স আসবে। আর বটম অফ দ্য ডেক এসছে আপনাদের ম্যাজিশিয়ান ম্যানিফেস্টার, যে রুল করতে পারে। তো বি কেয়ারফুল, যে মানুষের সঙ্গে আপনি ডিল করছেন সে কিন্তু খুব ক্লেভার টাইপের, এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে। আদারওয়াইজ কার্ডের ভাইব্রেশন খুব ভালো এসছে, আমি বলেও দিলাম ওনার ফিয়ারটা কীরকম। দুটো অপশন বলেছিলাম, আইদার ম্যারিড বা ওনার একটা প্রাইডফুল নেচার রয়েছে, যার জন্য সম্পর্কে আপনাদের দুজনের মধ্যে ইগোতে একটা ক্লাশ হয়। তাছাড়া সব ঠিকঠাকই আছে, ওনার যত ইগো থাকুক না কেন, এন্ড অফ দ্য ডে উনি কিন্তু আপনাকেই চায়, ঠিক আছে। ওকে, তাহলে চলুন এবার আমরা দেখে নিই এঞ্জেল আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে কি বলছে। এঞ্জেলিক গাইডেন্স থেকে আমরা দেখে নিব এঞ্জেল কি বলছে রিগার্ডিং এই সম্পর্কে। রিগার্ডিং ওয়েট করতে বলছে, একটা টাইম ফ্রেমও এসেছিলো, আর নো নিড টু ওয়ারির এনার্জি এসছে, আবার এখানে ডাবল নো এসছে। তো অনেকেরই মনে খুব মেন্টাল ট্রমা যে থার্ড পার্টিকে না চুজ করে নেবেন, না থার্ড পার্টিকে চুজ করার এনার্জি আসেনি, বরং এই নোর মানে হলো নো মানে না বলতে শিখুন, মানে আপনাকে যে পরিচালনা করবে এই এনার্জিটা আপনি দিবেন না, মানে ইকুয়ালিটি মেনটেন করবেন। আর ইকুয়ালিটিরই এনার্জি এসছে সিক্স অফ পেন্টাকলসের এনার্জিটা আপনি, এটা আপনার পার্সন, অন্যদিকে উনি দিয়েই গেছেন, আপনার দিকে উনি ঘুরেও দেখেনি, বাট যেহেতু আউটকামটা এসছে আপনার এইট অফ পেন্টাকলস, এবার উনি ঘুরে দেখবেন, ইকুয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন। আর এঞ্জেল বলছে একটু ওয়েট করুন, যে টাইম ফ্রেমটা দিলাম একটা অ্যাকশন ওরিয়েন্টেশন আপনি পাবেন, আর নো নিড টু ওয়ারি এসছে। আর লাস্ট কার্ড এসে মেডিটেশন ব্রিংস আনসার, আপনি মেডিটেট করুন, কারণ আপনার একটা ইনার সেলফের একটা হিলিংয়ের এনার্জি এসেছিলো। আর আপনারা জানেন হিলিংয়ের ফার্স্ট লাইন হলো হোপোনোপোনো প্রেয়ার, ওটা করবেন, তাহলে দেখবেন ইনস্ট্যান্ট আপনি কিন্তু অ্যান্সারটাও পাবেন, কেন ডিলে হচ্ছে। যাই হোক, কার্ডের ভাইব্রেশনও ঠিকঠাকই আছে, একদম গুড বলবো না, একদম ব্যাড বলবো না, বাট একটা বিল্ড আপ পরিকল্পনা করার, আর একটা না মানে কে কার থেকে বড় এই জিনিসটা, মানে আমি মানে 30-70 এই জিনিসটা হতে দেবে না, 50-50 ইকুয়ালিটি এটা মেনটেন করতে পারবেন আপনি, এই জিনিসটা আপনার হাতেই রয়েছে। যাই হোক বন্ধুরা, রিডিং আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কালকের জন্য ওয়েট করবেন। সবাই খুব ভালো থাকবেন, ঠিক আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড। আর কালকে পিওর থার্ড পার্টি রিডিং আসবে, কারণ এখানে থার্ড পার্টির এনার্জি একটা রয়েছে, আর এই ফিয়ারটাই কিন্তু ওনার এসেছিলো। যাই হোক, টাটা।